আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন ক্রমাগত বলে থাকে যে কর্পোরেশন এলাকায় যেখানেই প্রাচীন ও পুরনো জরাজীর্ণ বাড়িগুলি রয়েছে সেগুলি ভেঙে ফেলা হবে, কিন্তু দেখা যাচ্ছে যে তা করা হচ্ছে না, যার কারণে প্রায়শই দুর্ঘটনা ঘটছে। আজ রানীগঞ্জের তিলক রোড এলাকায় প্রায় 150 বছরের পুরনো একটি বাড়ি ভেঙে পড়ে। এই দোতলা ভবনটি আজ হঠাৎই ধসে পড়ে। ভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। একজন মহিলা তার মেয়েকে নিয়ে বাড়িতে থাকতেন, কিন্তু সময় মতো তাদের সরিয়ে দেওয়া হয়, যার কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে রানীগঞ্জ সহ আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন এলাকার বিভিন্ন এলাকায় এখনো যেভাবে জরাজীর্ণ ও খুব পুরনো বাড়িগুলি তৈরি করা হয়েছে, সেখানে সর্বদা দুর্ঘটনার আশঙ্কা থাকে। ব্যুরো রিপোর্ট, সন অফ বেঙ্গল, বাংলার খবর। আর এইসব সরকারি প্রসেসে প্রক্রিয়াতে এগুলোকে ডেমোলিশ করাও আইনি জটিলতা আছে, আইনের অনেক সংশোধন করতে হবে। এটা খুব ভালো, কোনো জীবনহানি হয়নি, আর এটা একটা খুব ভালো খবর। এই ধরনের কিন্তু আপনি যে আইনি প্রক্রিয়ার মাধ্যম দিয়ে এগুলোকে ডেমোলিশ করা হয় সেটা কিন্তু খুব ইজি প্রক্রিয়া নয়। তার জন্য অনেক আইনি জটিলতা আছে এবং দীর্ঘ সময় এই আইনি জটিলতার মধ্যে থাকতে হয়। সরকার চাইলেই কোনো ডিলাবেরেট কন্ডিশন বিল্ডিংকে ভাঙতে পারে না। নোটিশ দিয়ে যখন আবার কোর্টে কেস হয়েছে, সে নোটিশটা আটকেও গেছে, দেখবেন আপনি। তো নোটিশ দিলেই যে সলভ হয়ে যাবে সেটা কিন্তু কথা নয়। নোটিশ দেওয়ার পরেও যে সেটা তার দেওয়ানি মামলাতে যে জটিলতা তৈরি হয়, তারপরে কি সরকার সেগুলোকে ভাঙতে পারে না। তারপরে কি বিবাদ আছে, ফ্যামিলির মধ্যে বিবাদ থাকে, যে জায়গাগুলো মানে বিপজ্জনকভাবে ঝুলছে সেগুলোকে ভেঙে দেওয়া, এবং যে মুহূর্তে যতটা এখন বিপজ্জনক আছে সেটাকে ভেঙে দিতে হবে, নাহলে তো বড় বড় দুর্ঘটনা ঘটবে। এই যে দুর্ঘটনা ঘটেনি, এটা উপরওয়ালার, নাহলে অনেক জীবনহানি হয়ে যাবে। তখন চক্রবর্তী এই বহু পুরনো বাড়িগুলো ইমিডিয়েট প্রশাসনকে বলবো যে ইমিডিয়েট এই বাড়িগুলোতে থাকা বন্ধ করানো হয়। কারণ বন্ধ না হলে মানুষের যে কোনো মুহূর্তে, ওনাদেরও বাড়িতে যারা থাকবে তাদের বিপদ, এবং পথ চলতি মানুষ, এই যে গাড়ি সবসময় এই রাস্তায় যাওয়া আসা, এই গাড়ি যাতায়াতের রাস্তা সব সময়, এই যাতায়াতের রাস্তায় যে কোনো মুহূর্তে গাড়ি, প্রশাসনের গাড়ি বলো, পুলিশ প্রশাসনের গাড়ি বলো, অ্যাম্বুলেন্স বলো, স্কুলের বাচ্চা, সামনে এখানে একটা স্কুল রয়েছে, অনেক ছোট ছোট বাচ্চারা স্কুলে পড়ে, যে কোনো মুহূর্তে বাচ্চাগুলোর বিপদ হয়ে যেতে পারে। এখানে প্রচুর পরপর অনেক বহু পুরানো বাড়ি আমরা এখানে দেখতে পাচ্ছি। 92 তিলক রোডে এর আগের যে ঘটনা হয়েছিল, ওনার সঙ্গে মৃত্যু হয়ে গেছিলো, সেই সময়ও আমরা খুবই দুঃখিত হয়েছিলাম। এবং আজকের ঘটনাতেও আমরা খুবই দুঃখিত, কারণ মা ও মেয়ে পিছনের দরজা দিয়ে বেরোতে সাফল্য হয়েছে এবং ওরা প্রাণ বাঁচিয়েছে। এখনো পর্যন্ত বাড়ি ঝুলে আছে। যেভাবে এখানে পড়েছে এই কাঠগুলো, যেগুলো বরফ যেগুলো পড়েছে, সাধারণ মানুষ তো এই তিলক রোড খুব বিজি রোড, যে কোনো মুহূর্তে তো বিপদ হতে পারতো, কারোর উপর তো পড়তে পারতো। কি ব্যবস্থা নিতে বলছেন প্রশাসনকে, কি আবেদন জানাচ্ছেন? প্রশাসনকে বলবো এই বাড়িগুলো সরিয়ে দেওয়া উচিত। এই বাড়িগুলো যাদের বটে তাদের সাথে ইমিডিয়েট যোগাযোগ করে, বহু পুরানো বাড়ি অনেকে ছেড়েও চলে গেছে, এই লাইনের মধ্যে আছে, প্রশাসনকে বলবো তাদের সাথে যোগাযোগ করে এই বাড়িগুলো মানে ভেঙে দেওয়া উচিত, সরিয়ে দেওয়া উচিত। আমার নাম হচ্ছে শ্রীমতী কদম মাঝি, জেলা एग्जीक्यूटिव बॉडी मेंबर। ये तो पहले भी रानीगंज ये आवाज़ उठाई है कि जितने भी पुराना बिल्डिंग है, जिससे तकरीबन 2 साल 2.5 साल पहले तिलक रोड के पास में एक बिल्डिंग गिर गया था, उसमें एक आदमी घायल हो गए थे। तो हम लोग प्रशासन और कॉरपोरेशन से यही चाहते हैं कि जितने भी पुराना बिल्डिंग है वो पुराना बिल्डिंग पे ध्यान देकर उसको ध्वस्त किया जाए। जिस खुदा न खास्ते कुछ हुआ नहीं है, भगवान का आशीर्वाद है, जो आसपास में कोई था नहीं तो बहुत बड़ा नुकसान होता। तो हम कॉरपोरेशन से बार बार यही बोलते हैं और प्रशासन से भी बोलते हैं कि आप लोग मदद करके जितना भी पुराना बिल्डिंग है उस पर थोड़ा ध्यान दे और ये बिल्डिंग को तोड़वाया जाए। हम लोग चाहते हैं कि पुराना बिल्डिंग जो भी हो, जो झरझरा मोमेंट में बना हुआ है, कल कोई घटना घट जाए तो इसका दायित्व जो है वो प्रशासन और ना ही पार्टी वाला लेंगे, जिनका घर है वो दायित्व लेंगे। मेरा नाम पिंटू कुमार बर्मन, रानीगंज मंडल ओबीसी मोर्चा का प्रेसिडेंट। নমস্কার, আপনারা দেখছেন সন অফ বেঙ্গল, বাংলার খবর। সন অফ বেঙ্গলের মাধ্যমে প্রত্যেকটা খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই আমরা। সন অফ বেঙ্গলের প্রত্যেকটা খবর ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মাধ্যমে শেয়ার করা হয়।
আমাদের ফেসবুক পেজ, ইউটিউব এবং ইনস্টাগ্রাম আপনারা দেখুন, ফলো করুন এবং শেয়ার করে দিন প্রত্যেক সংবাদ প্রেমীদের কাছে। আমাদের ফেসবুক পেজে যান, সেখানে গেলে দেখতে পাবেন রাজনীতি, খেলার খবর এবং বিনোদন জগতের সমস্ত আপডেট সহ লোকাল খবরের খুঁটিনাটি উপলব্ধ। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন সন অফ বেঙ্গল বাংলার খবর।